নামাজ ভাঙছে নামাজ থেকে মনে করেন কাম নাই, এই যে 2 দিন ধরে কাম নাই। এটা গাড়ি আছে যে মসজিদে ভাঙি এটি, আর এই যে কালকা কাম করছিলাম এটা গোসল নাই, লুঙ্গি নেই, আমার একটা গামছা কিনতে গেলে একটা 100 টাকা লাগবে, আমার একটা কিছু করতে হবে। গোসল বাসা কোথায় আপনার? গোসল আমরা টয়লে আপনার 30 টাকা দিয়ে 30 টাকা দিয়ে অনেক গামছা নেই, লুঙ্গি নেই, খাবার নেই, কোনো কিছু নেই। মানে এই 2টা দিন ধরে আমার উপর মানে যাইতেছে কেন বুঝতে পারতেছি। তাহলে আপনি কি ভাত খাবেন না গামছা নিবেন? আমার একটা গামছা কিনে দেন, আমার বাপ্তার থেকে গামছাটা কিনে দিলে আমি গোসল করতে পারবো। আবার হেন থেকে যদি খাইতে পারি আমি হেন থেকে ভাত খেতে পারবো। একটা গামছা দিলে আমি গোসল পাবো না। আচ্ছা, ঠিক আছে, আমার একটা গামছা কিনে দিলে আমি গোসলটা করতে পারবো। গোসলটা করলে আমার শরীরটা অনেক ভালো লাগবে। আমার শরীরটা আমি খুব দুর্বল ক্লান্ত হয়ে গেছে। এখানে ভাতের হোটেল কোথায় আছে ভাই? ভাত দেখতে পারতেছি ওই পারে যাইয়া এই যে পারে সিঙ্গারা ব্যস্ত আছে, 2টা সিঙ্গারা আমি মুখে দিচ্ছি, এত আলু আর নিচে সব তো লাইগা রয়েছে। আমি এটি কি খাবো, এটি তো গলাটা ঢুকবো। পরে করলাম বাবার আমার 2 গ্লাস পানি খাওয়া, 2 গ্লাস পানি খেলাম। এই যে বারের পানি না, এটা বরের পানি একটা অন্যরকম টেস্ট পেলাম। বাবা 2 গ্লাস পানিতে না মনটা করছে, পানি না খাই দেখলাম যে একবার পুরো অসুবিধা পানি। আমি এখানে করা ভাত খেলাম এমন লাগলো,
পরে বললাম কত দুইটা সিঙ্গারা গেছেন না 10 টাকা দেন 10 টাকা 20 টাকা দেন আসলে আমার কাছে 25 টাকা 20 টাকা দিলে আমার কাছে 7 টাকা থাকে না এরপরে মসজিদে এনে দুইটা মনে করেন 50 টাকা না 60 টাকা দোকান দিচ্ছি আর এই যে মসজিদের ব্যাংকে আচ্ছা এখন ভাত খায় শান্তি হয়েছে? কারণ আমি ভাই এই 4 দিনে জানেন আমি পুরো একবার অলগুলো শান্তি আমি 4 দিনে আমি আজকে ভাত খেয়েছি লাগে আমি 4 দিনে অনেক ভাত খেয়েছি আজকে আমি যে ভাত খেয়েছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া মনে অন্তর আদায় করে নিলাম আর 4 দিন পর আমি মুক্তা বিত্তে মনে করেন আজকে আমি ভাত ঢুকাইলাম এটা আল্লাহর কাছে আমি মনে অন্তর থেকে লাখ লাখ শুক্রিয়া আদায় করে নিছি আর আমি এই মনের থেকে অন্তর থেকে দোয়া করতেছি যে আমার এই আত্মাটা শান্তি করছে যারা এই 4টা দিনের ভিতরে আমি তো পানি আর ওই বিস্কুট খেয়ে রয়েছি কালকে তো 2টা বিস্কুট ছাড়া মনে আর কিছুই মুখে দিলাম না ওই শাহবাগ মোড়ে ওই হইয়া রয়েছি লাডি ফালিয়া সকাল উঠে দিয়ে যে পরে তো 10 টাকা ছাড়া আর 1 টাকা নেই এই এমনি আজকে আপনার সামনে হাজির হয়ে আমার আল্লাহ করা ভাতের রয়েছি পুরো শান্তি হলাম আজকে মানে ভাতটা খাওয়ানে লাগতেছে যে আমি 4 দিনে বহুত কিছু খাইছি আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখে তো আমরা মনে ভালো যে আপনি ক্লান্ত হয়ে বসে রয়েছেন এই জন্য আগায় গেলাম। তো ঠিক আছে, সমস্যা নেই, ভালো থাকেন, আচ্ছা দেখে শুনে থাকেন। আল্লাহ কাছে আপনিও দোয়া করি আমরা আল্লাহ ভালো রাখুক সুখে রাখুক শান্তি রাখুক এমন যে আল্লাহ সব জায়গায় যে অসহায় মানুষের পিছিয়ে পালা আপনার করে ওই ছিল যে অসহায় মানুষের দুটা খায়া যে বাঁচতে পারে চলতে পারে যেমন আজকে আমি 2টা ভাত খেতে পারলাম মানে যে অবস্থা দেখছি আমার আজকে মানে ভাত না খেলে আমি কেউ কইতে পারতাম না তাই না? আমি হইতে পারি অসহায় প্রতিবন্ধী আমি আরেকজনে কই পারতাম না যেমন আপনারা কইছেন যে খাইছেন পিয়ালটা কি লেখাইতেছে তখন আমি মানে কুয়ে ফেলাইলাম যে ভাত কই পাম তাই নেই তো ভাত কি দিব না তেমনি মানে আমি আসলে বাস্তবে আমি কেউ কইতে পারতাম না আজকে যদি ভাতটা না হইতাম আমি কেউ কইতে পারতাম না। আপনার রিজেকে ছিল হয়তো? হ্যাঁ আমার রিজিক ছিল 4 দিনের ভিতরে আমার রিজিক ছিল তারপর রিজিক জেনেছিল কিন্তু সব থেকে আসল রিজিকটা আমার এনেছিল আসল রিজিকটা এনেছিল আমি এটা পাইছি খাইছি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই, ভালো থাকেন। এখন যাবেন কোথায় আপনি? আমি ওই যে জিয়াতে আছি হে যে যাম কালকে সকালে গোসল করিয়া একটু কাম কাজ সেরালাম গোসলা করতে পারি না একটা তাহলে ওখানকার যে একটা গামছা কিনে নিন আর হচ্ছে আপনি খরচ করেন। হ্যাঁ আর যদি আবার দেখা আমার গামছাটা লগে দেখবো ঠিক আছে ইনশাল্লাহ, গামছাটা লগে দেখবেন আমি গোসল করে ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ ভরসা আর গামছাটা আপনি লগে দেখবেন আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কাছে লাখ লাখ জুড়ি আমি মানে কি করবো আমার বাসা নাই আচ্ছা আচ্ছা, সমস্যা আমি নেই, গোসল করতে পারবো ঠিক আছে, ঠিক আছে, যান। আবার একদিন আসলে আমার গামছা দেখবেন হ্যাঁ, আমি বলবো আপনার এই যে গামছা আমি কিনছি আপনার টাকা দিয়ে আমি খাইছি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই